ছেলের মেয়েকে নিয়ে পালানোর ঘটনা নতুন কিছু নয়। মেয়ের বাড়ির সদস্যরা তারপরে খোঁজ করবে মেয়ের, এই ঘটনা তো হামেশাই আমরা সিনেমার পর্দায় দেখেই আসছি। কিন্তু আজ যে ঘটনাটি শুনবেন সেটি একটু আলাদা। 35 বছরের বিধবা মহিলা 18 বছরের এক যুবককে নিয়ে পালালো। তবে শুনুন ঘটনাখানি। কেরালা থেকে কাজ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় এক যুবক। বর্ধমান জেলার কাটোয়া 1 ব্লকের করজ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বাড়ির সদস্যরা জানান 15ই ডিসেম্বর থেকে বছর 18-র বাদশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই কাটোয়া থানায় ডায়েরি করেছেন বাদশার বাড়ির সদস্যরা। তারা জানান তাদের আত্মীয়ের কাছ থেকে তারা জানতে পারেন করজ গ্রামের বছর 35-এর বিধবা মহিলা প্রেম করার নাম করে টাকার প্রলোভন দেখিয়ে বাদশাকে নিয়ে গেছে। মেয়ের নাম পায়েল শেখ, বয়স 35। বাড়ির লোক আরো জানান বাদশাকে ফোন করলে ফোন বন্ধ পাচ্ছেন, পায়েল শেখের ফোনও বন্ধ। তাই বাদশার খোঁজে বাড়ির সদস্যরা পায়েল শেখের বাড়ি গেলে পায়েল শেখের বাড়ির সদস্যরা বাদশার বাড়ির সদস্যের সঙ্গে দুর্ব্যবহার করেন। চলুন শোনা যাক তার বাড়ির সদস্যরা কি বলছেন এলাকাবাসীরা। কে পাওয়া যাচ্ছে না, 1 মাস ধরে। কোথায় গেল আমার ছেলে? কেরালায় ছিল। বাড়ি ছিল? বাড়ি ঢোকে নেই। কি আপনাদের কি বলে গেছিল? আমাদের কিছু বলে নাই, কাজ করেছিল। তার মধ্যে সেখান থেকে ওরা রওনা দিয়েছে, ট্রেনে চেপেছে। ট্রেনে চেপে কোথায় চলে গিয়েছে না কার এতে পড়েছে জানি না। থানা ডায়েরি করেছিলেন? হ্যাঁ, থানায় ডায়েরি করেছি। থানা থেকে কোনো তদন্ত নেওয়া হচ্ছে না, ট্রিটমেন্ট নিচ্ছেন না। এখন কি মধ্যে আছেন, কি চাই? এখন খুব চিন্তার মধ্যে আছে। ছেলেকে খুঁজে পাচ্ছেন না বলেন? হ্যাঁ, 1 মাস আগে থেকে ছেলেকে পাওয়া গেছে না। আর তার আগে থেকে ফ্যামিলি থেকে কিছু খোঁজ পেয়েছিলাম এবং মেয়ের বাড়ির পাশের বাড়ি থেকে কিছু খোঁজ খবর পেয়েছিলাম যে আমার ছেলের সঙ্গে একটা মেয়ের ভাব আছে করজ গ্রামের। সেই মেয়েটা সেরকম ভালো মেয়ে নয়, ওরা এক ধরনের নোংরা। ওরা একের পর এক ছেলেকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তাদের বাড়িতে নিয়ে এসে একের পর এক ছেলেকে 1 লাখ 2 লাখ এরকম ধরনের বিচার আচার করিয়ে গ্রামের মানুষে তাদের পয়সা দিয়ে তারা 2তলা বাড়ি হাঁকাইছে। আমার ছেলের খবর পাওয়া মাত্রই ওখানে করজ গ্রামে আমার বন্ধু বান্ধবদের খবর দিলে আমরা গেলাম। আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করা হলো। আমরা জাস্ট তাদের সঙ্গে মুখের কথাই জিজ্ঞেস করতে গিয়েছিলাম এবং ছেলে মেয়ে চলে যাওয়ার আগেও কিন্তু ওদের করে অ্যাডভান্স আমরা বলেছিলাম যে আপনার মেয়ে আমার ছেলের সঙ্গে এরকম ধরনের ব্যাপার শুনছি। তা মেয়ের মা বলেছিল যে যখন চলে যাবে তখন আমাদের ঘর বলতে আসবে, তার আগে আমাদের ঘর বলতে আসবে না। তা চলে যাওয়ার পরেও তার মেয়েকে তার মা বোন ভাই বাবা সকল মানুষ তারা দাঁড়িয়ে থেকে আমার ছেলের সঙ্গে তারা বার করে দিয়েছে। আমার ছেলেকে বাড়িও ঢুকতে দেয়নি। সেই নিয়ে আমার ফ্যামিলিতে আজ 1 মাস ধরে রান্না খাওয়া নাই বাড়িতে। আমাদের ছেলে করজগ্রামে একটা মেয়ের সাথে সন্ধান শুনলাম যে করজগ্রামে মেয়েকে নিয়ে চলে গিয়েছে। সেই সন্ধানে আমরা মেয়ের বাড়ি গিয়েছিলাম, সকলেই গিয়েছিলাম। তা আমাদের ঘর খুব দুর্ব্যবহার করে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা বললাম যে আমাদের ছেলেকে বার করে দেন, না আমাদের মেয়েকেও দেন, মেয়েকেও নিয়ে যাও ছেলেকেও নিয়ে যাবো। ওরা বলছে আমরা কিছু জানি না। আর আমরা খবর পেয়েছি 2 দিন আগে ছেলে এসেছিলো গ্রামে থেকে আমাদের খবর দিয়েছে। তারপরে আমরা জেনে শুনে গেলাম ছেলেটাকে দাইনি বলে, ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন ওরা বলছে আমরা জানি না। এখন আপনাদের কি বললো, কি বাড়ি যখন গেছিলাম আমরা তো গেলাম না ওখানে, যে ছেলেকে যে আমরা ছেলেকে ফিরিয়ে দিতে হবে। ওরা বলছে আমরা কিছু যোগাযোগই জানি না, আমাদের কাছে এখানে আসেই নাই গো। আমাদের সাথে খুব দুর্ব্যবহার করে আমাদের বললো আমরা জানি না, আপনারা চলে যান এখান থেকে। থানায় জানিয়েছিলাম না? থানায় জানিয়েছি, আমরা থানা তো জানিয়েছি যে আমার ছেলে আপনার মেয়ের সঙ্গে এরকম ধরনের শুনছি কথা। আপনি কিন্তু সেই জিনিসটা থেকে সতর্ক হন। আমি আপনাকে অ্যাডভান্স আগাম করে দিয়েছিলাম। সতর্ক কি কইতে হবে না, আমি যেটা বলেন এই যে তাহলে আপনাদের কাছ থেকে কেরালা থেকে ছেলেটা আপনারা আটকাইতে পারেননি, যে ঘুরে ফিরে কাটা আমরা তো হইছে। আপনার ভাই ছিল, আপনি সবাই এই কারণে লেন নাই। আমি আপনাকে আগামী বলেছিলাম যে এরকম ধরনের আমি শুনছি বা এরকম ধরনের করছে। আপনি কি বলেছিলেন যে যেদিন চলে যাবে সেই দিন বলবেন। হ্যাঁ বলবেন। তাহলে আমি 3 দিন কা তোমার মা বলি গেল 3 দিন জানা না বেরো আমার ছেলে পৌঁছাবে। তাহলে 3 দিন আমি আগে ছুই দিয়েছি। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি এখন আপনার ছেলে আমার ছেলে এবং আপনার মেয়ের সঙ্গে আপনার না আমার সাথে কোনো কথা নাই, ফোন নাই, না কোনো যোগাযোগ নাই। ওই তো আমার মা কাছে বলেছে সুদা তারপর আমার জন্য কোনো সিদ্ধান্ত না, আমি কি সিদ্ধান্ত নেব? আমি কবে বাড়ি ফিরবে বাদশা, সেই আশাতেই দিন গুনছে বাদশার পরিবার। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।